বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতার এক বিলুপ্ত যোগাযোগ মাধ্যম নিয়ে। সেই মাধ্যমটি হলো শ্যামবাজার হাসনাবাদ মার্টিন রেলপথ। আপনি যদি কলকাতার চিনার পার্ক হয়ে রাজারহাট রোড ধরে একটু ভিতরে এগিয়ে যান, তাহলে কিছু দূর পর একটা বাস স্টপ দেখতে পাবেন। বাস স্টপের নাম রাজারহাট স্টেশন। কিন্তু রাজারহাট বা তার আশেপাশের এলাকায় যখন কোনো ট্রেন লাইনই নেই, তাহলে স্টেশন কি করে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রায় 113 বছর আগে। সেই সময় ভারতের রাজধানী কলকাতায় বিভিন্ন কর্মসূত্রে প্রচুর মানুষ আশেপাশের জেলাগুলি থেকে নিত্য যাতায়াত করতেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই করুণ ছিল। এমতো অবস্থায় স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি মার্টিন বার্ন কোম্পানির অধিকর্তা এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেন। তিনি বুঝতে পারলেন যে যদি মার্টিন কোম্পানি স্বতন্ত্র রেলপথ তৈরি করে, তাহলে প্রচুর মানুষ তার সদ্ব্যবহার করবে। এই পরিকল্পনায় একে একে তৈরি হয় তার মার্টিন কোম্পানির ন্যারো গেজের রেলপথ। ন্যারো গেজ মানে দুটি লাইনের মধ্যে দূরত্ব মাত্র 2 ফুট 6 ইঞ্চি। 1905 সালে এই বছরেই খুলে দেওয়া হয় শ্যামবাজার হাসনাবাদ মার্টিন রেলপথ। লোকের মুখে মুখে এই ট্রেন মার্টিন গাড়ি বা ছোট গাড়ি বলে পরিচিত পায়। এই ট্রেন পুরো উত্তর ও পূর্ব কলকাতার বুক চিরে চলে যেত, ছাড়তো বেলগাছিয়ায়, বর্তমানে যেখানে ট্রাম ডিপো, সেখান থেকে। যদিও স্টেশনের নাম ছিল শ্যামবাজার। এরপর পাতিপুকুর, কেষ্টপুর, বাগুইআটি, রাজারহাট, নাঙ্গলপোতা, বেলিয়াঘাটা হয়ে চলে যেত বসিরহাটের দিকে। এই প্রত্যেকটি জায়গায় ছিল একটি করে স্টেশন। উল্টো দিক থেকে একটা ট্রেন একইভাবে একই দিকে আসতো। পুরো পথ অতিক্রম করতে লেগে যেত প্রায় গোটা একটা দিন। আজকের লোকাল ট্রেনের যুগে যা ভাবাই যায় না। এই ট্রেন কারো ধোয়া ছাড়তে ছাড়তে কারোর বাগান বা কারোর উঠোনের মধ্য দিয়ে মাত্র 6 কামরার এই ট্রেনটি এগিয়ে যেত। বড় রোমান্টিক ছিল সেই দৃশ্য। কিন্তু সেই সুখের দিন আর রোমান্টিকতা বেশি দিন রইল না। ইতিমধ্যে চালু হয়ে গেছিল শ্যামবাজার থেকে বসিরহাট বাস পরিষেবা। দুলকি চলে চলা মার্টিন রেলের থেকে অনেক কম সময় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিত। সময়ের সাথে বাড়তে লাগলো খরচ এবং বিনা টিকিটের যাত্রী। যাই হোক, লোকসানের বোঝা বিশাল বেড়ে গেল। ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। চালু হওয়ার মাত্র 50 বছর পর 1955 সালে 1 জুলাই শেষ ট্রেনটি শ্যামবাজার থেকে ছাড়ে। ক্রমে এই লাইনটিকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয় এবং 1962 সালে খুলে দেওয়া হয় শিয়ালদা হাসনাবাদ লাইন, যা আজ কয়েক লক্ষ মানুষ ব্যবহার করেন। কালের সাথে এই ট্রেন হয়তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এলাকার লোকের অবচেতন মনে আজও রয়ে গেছে সেই স্টেশন আর রেলপথের কথা। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইতিহাসের নতুন পৃষ্ঠাতে। ততক্ষণের জন্য বাই বাই।